নিজের ভুলগুলো ধরো এবং কাটাও, কারণ মানুষের সবচেয়ে বড় অজানা শত্রু হলো নিজের ভুলকে অস্বীকার করা। তুমি যদি আজও নিজের ভুলগুলো মুখোমুখি না হও, তাহলে তুমি সারা জীবন একই চক্রে বন্দী থাকবে। মানুষ সাধারণত নিজের ভুল লুকিয়ে রাখে, কারণ সে লজ্জা পায়, কারণ সে ব্যর্থতা মানতে চায় না। কিন্তু সত্যিটা হলো, ভুল হওয়া অপরাধ না, ভুলকে না ধরাই অপরাধ। সবচেয়ে বড় মানুষগুলোও ভুল করে, কিন্তু তারা ভুলের সাথে বন্ধুত্ব করে। তারা জানে ভুল মানে শিক্ষা, ভুল মানে শক্তি, ভুল মানে পথের দিক নির্দেশনা। তুমি যদি নিজের ভুলগুলো লিখো, মনে করো তোমার কি কি দুর্বলতা আছে, কোথায় তুমি ব্যর্থ হয়েছো, কোন অভ্যাস তোমাকে পিছনে টানে, কোন কাজ তোমাকে শক্তি দেয় না, তোমার রাগ, তোমার অলসতা, তোমার দেরি, তোমার ভয়, এই সব যদি তুমি স্পষ্টভাবে লিখে রাখো, তাহলে তুমি নিজের প্রতি স্বচ্ছতা অর্জন করবে। কারণ যেটা দেখা যায় না সেটা ঠিক করা যায় না। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজের ওপর চোখ বন্ধ করে রাখে। তারা অন্যকে খোঁজে দায়ী করার জন্য, তারা বাহানা বানায়, তারা সময় নষ্ট করে। কিন্তু যারা এগিয়ে যায় তারা নিজের ওপর চোখ রাখে। তারা প্রতিদিন নিজেকে পরীক্ষা করে। তারা দেখে, আজ আমি কোথায় শক্তিশালী আছি, কোথায় দুর্বল, আমি আজ কোন অভ্যাস করেছি যা আমাকে এগিয়ে নিয়ে যাবে, আর কোন অভ্যাস আমার শক্তি খেয়ে নিচ্ছে। এই পদ্ধতি শুরু করতে একটি কাগজ নাও এবং লেখো সব দুর্বলতা যেগুলো তুমি নিজের ভেতর দেখেছো। তুমি যদি ভাবো আমি শুধু মোবাইলের আসক্তি কাটাবো, তাহলে প্রথমে লিখে রাখো তুমি কত ঘন্টা স্ক্রিনে কাটাচ্ছ। তুমি যদি ভাবো আমি দেরি করা কমাবো, তাহলে লিখে রাখো তুমি প্রতিদিন কখন কোথায় দেরি করো। তুমি যদি ভাবো আমি ভয় কাটাবো, তাহলে লিখে রাখো কোন কোন পরিস্থিতিতে তুমি ভয় পেয়ে থেমে যেও। প্রতিটি ভুলের পাশে তার জন্য একটি প্ল্যান লিখো। কিভাবে তুমি কাটবে? যেমন ঘুম বেশি হয়, তাহলে সময় নির্ধারণ করো, কখন উঠবে। ফোন কম ব্যবহার করবে, তখন স্ক্রিন টাইম নির্ধারণ করো। ভয় পেলে তখন নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দাও। রাগ, অহেতুক কথা বলার অভ্যাস সবই লিখে রাখো এবং প্রতিদিন একটার ওপর কাজ করো। প্রতিটি ছোট কাটাই ধীরে ধীরে তোমার চরিত্র গড়ে তুলবে। প্রতিদিন এই ভুলগুলো কাটলে তুমি দেখবে তুমি আগের চেয়ে শক্তিশালী হচ্ছ, তুমি আগের চেয়ে বেশি ফোকাসড হচ্ছ, তুমি আগের চেয়ে ভয়বিহীন হচ্ছ। এই স্টেপের সবচেয়ে বড় গুণ হলো এটা বাস্তব এবং পরিমাপযোগ্য। তুমি শুধু ভাববে না, তুমি লিখবে। তুমি শুধু চিন্তা করবে না, তুমি কাজ করবে এবং প্রতিদিন অগ্রগতি দেখবে। ছোট ছোট জয়ের মতো এই ভুল কাটার অভ্যাস একদিন বড় রূপান্তরে পরিণত হবে। আজ যদি তুমি নিজের ওপর চোখ বন্ধ রাখো, তাহলে কেউ দেখবে না। তুমি নিজেকে ঠিক করো না, কেউ সঠিক পথে নামতে সাহায্য করবে না। কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের ভুলগুলো ধরো এবং কাটতে থাকো, তাহলে একদিন তুমি এমন মানুষ হয়ে যাবে যে সব মানুষ তাকিয়ে বলবে এই মানুষটা আসলেই আলাদা। এই স্টেপের রহস্য হলো স্বচ্ছতা, স্বীকার আর একদিনে অগ্রগতি না মনে করা। ধৈর্যশীলভাবে ছোট ছোট জয়ের দিকে নজর দেয়া। তুমি যদি প্রতিদিন এক একটা ভুল কাটতে থাকো, তাহলে 30 দিনে 30টি ভুল কাটবে, 90 দিনে পুরো চরিত্র বদলাবে। এই কারণেই স্টেপ 4 ছাড়া কোনো সিস্টেম পূর্ণ হয় না। কারণ ভুল ধরার ক্ষমতা ছাড়া তুমি অগ্রগতি পরিমাপ করতে পারবে না। তুমি বুঝবে না কোথায় তুমি শক্তিশালী, কোথায় দুর্বল। আর যারা নিজের ভুলগুলোর সামনে সাহস দেখাতে পারে না, তারা সারা জীবন ব্যর্থতার মুখোমুখি থাকে। তাই আজ থেকে নিজের চোখ খুলে রাখো, নিজের মন খুলে রাখো, নিজের কাগজে লিখো সব ভুলের তালিকা এবং কাটতে শুরু করো। একটি ভুলের সঙ্গে লড়াই করা মানে একদিন পুরো জীবনের সঙ্গে লড়াই করা। আর এই লড়াইয়ে তুমি একজন বিজয়ী হয়ে উঠবে। ছোট ছোট জয় গর্ব করো, কারণ মানুষ সব সময় বড় সাফল্য দেখার জন্য অপেক্ষা করে। কিন্তু বাস্তবে বড় সাফল্য কখনো একদিনে আসে না। মানুষ যে কেউই একদিনে লেভেল আপ করতে পারেনি। ছোট ছোট সাফল্যগুলোই বড় রূপান্তরের বীজ বপন করে। যখন তুমি প্রতিদিন এক একটি ভালো কাজ করবে, যেমন সকালে সময় মতো ওঠা, বই পড়া, এক একটি কাজ শেষ করা, নতুন অভ্যাস বানানো, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে কত শক্তি ভিতরে জমে যাচ্ছে। এই ছোট জয়ের অভ্যাস মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে, কারণ মস্তিষ্ক ছোট বিজয়গুলোকে স্বীকৃতি হিসেবে ধরে। এবং প্রতিবার যখন তুমি নিজেকে বলো আমি আজটা শেষ করলাম, তখন তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কিন্তু তুমি যদি এই ছোট জয়ের দিকে গুরুত্ব না দাও, তাহলে বড় সাফল্য কোনো প্রভাব ফেলবে না। মানুষ যারা বড় মানুষ হয়েছেন, তারা ছোট জয়ের গুরুত্ব বুঝে প্রতিদিন নিজের প্রতি পুরস্কার দিয়েছেন। তারা নিজেদেরকে বলেছেন, দেখ তুমি ছোট ছোট পদক্ষেপ নিয়েছো এবং সেই পদক্ষেপগুলো একদিন বড় ফলাফল তৈরি করবে। আজ যদি তুমি শুধু বড় সাফল্যের কথা ভাবো, তবে তুমি আজকের কাজ করতে পারবে না। কারণ বড় সাফল্য দূরে আর ছোট কাজ আজ করতে হয়। তাই প্রথমে 1% ভালো হওয়া শিখো। আজকে মাত্র 1 ঘন্টা পড়াশোনা করো, আজকে মাত্র 1 ঘন্টা শরীরচর্চা করো, আজকে মাত্র একটি দরকারি কাজ শেষ করো।
এই 1% চেষ্টাই 30 দিনে 30% উন্নতি দেয়। 1 বছর ধরে প্রতিদিন 1% করলে পুরো বছর শেষে 365% উন্নতি, মানে তুমি একেবারেই অন্য মানুষ হয়ে যাবে। এবং এই পরিবর্তন শুধু অভ্যাসের মাধ্যমে সম্ভব। প্রতিদিন ছোট ছোট কাজ করে নিজের প্রতি দায়বদ্ধ হও। ছোট জয়ের প্রতি গর্ব করার মানে হলো নিজের প্রক্রিয়াকে স্বীকৃতি দেওয়া। ছোট জয়ের মানে হলো নিজেকে বলা, দেখ আমি সক্ষম, আমি আজও করলাম। আর এই মানসিকতা একদিন বড় সুযোগের সামনে তোমাকে থামতে দেয় না, কারণ তুমি জানো তুমি ছোট ছোট জয়ের মাধ্যমে প্রস্তুত হয়েছো। আর মানুষ যারা শুধু ফলাফলের দিকে তাকায় তারা বারবার হতাশ হয়, কিন্তু যারা ছোট জয়ের প্রতি মনোযোগ দেয় তারা বারবার আত্মবিশ্বাসী হয় এবং শক্তিশালী হয়। তাই আজ থেকে প্রতিদিন নিজের করা কোনো একটি কাজের জন্য নিজেকে স্বীকৃতি দাও। তুমি সকালে সময় মতো উঠেছো বলে নিজেকে বলো, ভালো হয়েছে। তুমি আজ ব্যায়াম করেছো বলো, ভালো হয়েছে। তুমি আজ বই পড়েছো বলো, ভালো হয়েছে। তুমি আজ একটি ভুল কাটেছো বলো, ভালো হয়েছে। এই ছোট স্বীকৃতি তোমার ভিতরের শক্তিকে বাড়িয়ে দেবে। এই মাইক্রো উইন্স লুপ মানুষকে এমন অভ্যাসে গড়ে তোলে যেখানে প্রতিদিন নিজেকে উন্নত করতে ইচ্ছে হয়। এই মানসিকতা ছাড়া তুমি কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারবে না। আর যদি তুমি এটাকে নিয়মিত করো, তাহলে একদিন তুমি দেখবে চারপাশের মানুষও তোমার পরিবর্তন লক্ষ্য করবে। তারা বলবে, দেখ সে আগের মতো নেই, সে একেবারে আলাদা হয়ে গেছে। এবং সেই পরিবর্তনের মূল চাবিকাঠি হলো ছোট জয়ের প্রতি ধারাবাহিক মনোযোগ। তাই আজ থেকে প্রতিদিন অন্তত একটি কাজ সম্পন্ন করো এবং নিজেকে গর্বিত করো। ছোট জয়ের শক্তি কখনো হালকাভাবে নেওয়া যাবে না, কারণ একদিন সেই ছোট জয়ের সংগ্রহ তোমাকে ইতিহাস তৈরি করার পর্যায়ে নিয়ে যাবে। আর একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে যে তুমি কিভাবে আগের মানুষটাকে ছাড়িয়ে গিয়েছো। তুমি প্রতিদিন আরও শক্তিশালী হও, আরও সাহসী হও, আরও আত্মবিশ্বাসী হও, এবং একদিন তোমার বড় সাফল্য আসবে, কারণ তোমার ভিতরে থাকা ছোট জয়ের শক্তি তাকে টেনে আনবে। এবং এটিই হলো স্টেপ 5 এর পূর্ণ শক্তি। মানুষের জীবনে ধারাবাহিকতা, আত্মবিশ্বাস এবং নিজের প্রতি দায়বদ্ধতার সবচেয়ে শক্তিশালী প্রমাণ।